ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেজর ডালিম নিজেই বলেছেন তার স্ত্রীকে কেউ অপহরণ করেননি এবং ধর্ষণও করা হয়নি। এতদিন ধরে বঙ্গবন্ধুর পরিবার বঙ্গবন্ধুকে নিয়ে যে মিথ্যাচার করা হতো, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল 1975 সালে নাকি মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছিল। কিন্তু মেজর ডালিম সেই তথাকথিত সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসেনের লাইভে এসে নিজেই বলেছেন তার বউকে এবং তার বউয়ের বোনকে কেউ অপহরণ করেননি। তিনি নিজেই কি বলেছেন সেটা আমি সংক্ষিপ্তভাবে বলছি। সেটা ছিল একটা বিয়ের অনুষ্ঠান। সেই বিয়ের অনুষ্ঠানে বাকবিতণ্ডার এক পর্যায়ে তৎকালীন আওয়ামী লীগ নেতা গাজী গোলাম দস্তগীর মেজর ডালিমকে তুলে আনতে যান। এ সময় মেজরের স্ত্রী এবং স্ত্রীর বোন আসেন এবং তারা বলেন তারাও ডালিমের সঙ্গে যাবেন। সেই আওয়ামী লীগ নেতা, তখনকার খুবই প্রভাবশালী নেতা, তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে যান এবং বঙ্গবন্ধু এসব কথা শুনে আওয়ামী লীগের সেই নেতাকে ডালিমের স্ত্রীর পা ধরে ক্ষমা চাইতে বলেন। এতদিন ধরে আপনারা বঙ্গবন্ধু ছেলে নিয়ে অনেক মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য, অসত্য তথ্য ছড়িয়েছেন। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি যাতে জনগণের ঘৃণা বাড়ে, এজন্য নানা ধরনের অপকৌশল চালিয়েছেন এবং এখনো চালিয়ে যাচ্ছেন। মেজর ডালিমের বক্তব্য অনুযায়ী এই ঘটনার সাথে শেখ কামালের কোনো সম্পৃক্ততা ছিল না। যারা পাকিস্তান প্রেমী তারা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যা করাকে জায়েজ বলে স্বীকৃতি দিচ্ছেন। মানুষের চিন্তা চেতনা, আচার আচরণ কতটা নিকৃষ্ট হলে এ ধরনের ভাবনা মনে আসতে পারে। এখন যদি খালেদা জিয়া সহ তার পরিবারের সবাইকে হত্যা করা হয়, এটাকেও কি আপনারা জাস্টিফাই করবেন? কিংবা আপনাদের পরিবারের সবাইকে যদি একসাথে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, সেটাকেও কি আপনারা নানাভাবে জাস্টিফাই করার চেষ্টা করবেন? পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সব হত্যাকারীরই কিন্তু একটা যুক্তি আছে, আর সেই যুক্তি মেনে নিলে সব হত্যাই বৈধ হয়ে যায়। আর আপনারা সেটাই